আল্লাহ তাআলার কাছে কান্দে, আল্লাহ ও আল্লাহ আইরে আমি জানি না এই যে ঈদুল ফিতর গেল কোন ফুতে জানি তার মা বাপ সারা ঈদ করছে, ফুতের লাগা জামা কাপড় কিনছ, স্ত্রীর জন্য জামা কাপড় কিনছ, আব্বারে তুমি একটা লুঙ্গি কিনা পরাইতে পারছো না। সন্তানের দল ও আমার এই দেবিদ্বারের বিষ্ণুপুরের স্বর্ণকার পাড়ার বাবারা, কত মানুষের জন্য জামা কাপড় কিনছ, ঈদের দিনে মায়ের বয়সী কত মুরব্বী মহিলারা দেখছো, মা তো জামদানি একটা কাপড় পছন্দ করতো, মার একটা কাপড় কিনা পরাইতে পারছো না। তোমার ব্যাংকের টাকার অভাব নাই, তোমার পয়সার অভাব নাই, ওই মা বাবার বড় অভাব। সামনে দিয়ে ঈদুল আজহা আসতেছে, কুরবানির ঈদের সময় অনেক ফুতের মা বাবা ঈদের গোস্তটা পাইলে আলু দিয়ে রান্না করে তোমারে খাওয়াইছে, মা গোস্তের টুকরাটা তুমি ফুতের পাতের মধ্যে তুইলা দিছে, আম্মা বালু জুলডি দিয়া ভাত খাইছে। এখন ওই মা বাবা কবরে, সন্তান বড় গরু কোরবানি দেয় কিন্তু মার মুখে এক টুকরা গোস্ত খাওয়াইতে পারে না। তার কোরবানির গরুর গোস্ত কত মানুষ খায়, সন্তান তার মা বাবার মুখে একটু গোস্ত তুইলা খাওয়াইতে পারে না। আল্লাহ যে বান্দারা আল্লাহর রাস্তায় তোমার রাস্তায় কুরবানি করে, আল্লাহ অনেকে আছে তার আর মা নাই, অনেকে আছে তার আর বাবা নাই, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের মধ্যে ওয়ালাহমি তৈরি মিম্মা ইয়াশতাহুন, জান্নাতের পাখির গোশত খাওয়াইও, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে মেহমানদারি কইরো। আব্বাজিরা রে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন রহমতের নবীর উসিলায় ওই মা বাবার কবরের আযাব মাফ কইরা দেয়। যারার মা বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করে। আম্মা আব্বার খেদমত করবা, নামাজ পড়বা, হক্কানি রব্বানি মাশায়েখে পীরদের সোহবতে থাকবা, দুনিয়া তো ভয় থাকবে না, আখিরাতেও ভয় থাকবে না। আর আম্মা আব্বারে খুশি রাখতে পারলে আল্লাহ খুশি হইয়া সম্পদে বরকত দিব, ধনে বরকত দিব। মা বাপরে জুদা করো না, আলাদা করো না। আর আমি এই এলাকার মহিলাদেরকে বলতে চাই, ও দেবিদ্বার এলাকার মা বোনেরা, তোমরা যারা শ্বশুর শাশুড়ির লইয়া খাও না, তোমাদের মতো বোকা দুনিয়াতে আর কেউ নাই। বলে হুজুর কেন? যেই মহিলারা শ্বশুর শাশুড়ির লইয়া খাইতে চায় না, এরা বোকা, এরা বোকা, এরা বোঝে না, এরা জানে না তাদের স্বামী যদি তারার মা বাপরে খাওয়ায়, আল্লাহ তাআলা ফুতে মা বাপরে খাওয়াইলে তারার কামাইয়ে বরকত দেয়, ইনকামে বরকত দেয়, রুজি রোজগারে বরকত দেয়। এ দেবিদ্বারের বিষ্ণুপুরের মহিলারা, তোমরা যারা ফুতের বউ আছো, শ্বশুরের ডাক দেয় নাই নাক তরকারি আগ বাত্রি খাওয়াইবা, বালা কিছু আনলে আগে আগে শ্বশুর শাশুড়িরে খাওয়াইবা, দেখবা শ্বশুর শাশুড়িরে খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা তোমার জামাইয়ের ইনকামে বরকত দিব। কিন্তু অনেক মহিলারা ওই শ্বশুর শাশুড়ি লয়ে খাইবো দেখা জুদা হইয়া যায়, আলাদা হইয়া যায়। শ্বশুর শাশুড়ি সপ্তাহে একদিন, মাসে একদিন করে তারার ঘরে ভাত খায়। আম্মা এগুলা করো না, এটার কারণে আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে যে আচরণ করবা, তোমার ছেলে মেয়ের বউরা তাইসা তোমার সাথে এমন আচরণ করব। আল্লাহ তাআলা এই জাতের মহিলাদেরকে হেদায়েত দান করুক না। আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই দুইটা কথা বড় ফারাকওয়ালা, এই দুইটা কথা বড় ফারাকওয়ালা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই পথে চলি। এই আল্লাহ তাআলা যে এই কথাটা বললেন, তোমারই দাসত্ব করি, আমাদেরকে বলতাছে। আমরা মুখ দিয়া বাক্য ব্যবহার করি, কিন্তু আল্লাহর কোরআনে তো আল্লাহ নিজে বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা যে তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি, ও আল্লাহ এরপরে আমরা নিজে মুখ দিয়া আমাদের স্বার্থের কথা উচ্চারণ করতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তোমার ইবাদত যেহেতু করি, তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম পরিচালনা করো, মানে সহজ সরল পথে পরিচালনা করো, মুত্তাকিদের পথে পরিচালনা করো। বাজানো
আজকের মাহফিলে আগন্তুক আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম কোন পথটা, হেদায়েতের পথ কোন পথটা? সবাই তো মাথায় টুপি পরে, সবাই তো মুখে দাড়ি লাগায়, সবাই তো শরীরে পাঞ্জাবি লাগায়, সুন্নি বলেন, কওমি বলেন, জামাতি বলেন, ওহাবি বলেন, আহলে হাদিস বলেন, সব দলের হুজুররাই তো সুন্দর সুন্দর কোরআনের আয়াত পড়ে, কিন্তু সিরাতাল মুস্তাকিম পথটা কোনটা আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দা। সিরাতাল মুস্তাকিম এমন একটা পথ যেই পথের মধ্যে আমি আল্লাহর তাওহীদের অস্বীকৃতি নাই, যেই পথের মধ্যে আমার রাসূলের অমান্যতা নাই, যেই পথের মধ্যে আমি আল্লাহর ইতাআতকারীদের অমান্যতা নাই। বলে হুজুর কেমনে বুঝবো গো কোন পথের মধ্যে আপনার ইতাআত আছে? আল্লাহ কয় তাদের কাছে যাও, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলার রহমত যারা মুহসিনিন বান্দা তাদের নিকটবর্তী, তাদের কাছে। তারা যেই পথে চলে তোমরা সেই পথে পরিচালনা করো। ও আমার বাবাজিরা, বন্ধুরা গো, আমাদেরকে ইমানের পরিচয় যিনি শিখে গেছেন আল্লামা শের গাজী আকবর আলী রেজভী হুজুর কেবলা, ওনারা যেই পথে চলে গেছেন, যেই পথে আমাদেরকে চলার জন্য আদেশ করে গেছেন, আমরা যদি সেই পথে চলতে পারি আল্লাহ পাবো, রসুল পাবো, আউলিয়া কেরাম পাবো। কথা কোন? আস্তে কইছেন ঠিক, মোহাব্বতে কন্যা ঠিক। কিন্তু বহু বেয়াদবের আজকের নিজেই একটা দেখলাম ফেসবুকে, কয় রেজভী থাকবে না, ভান্ডারি থাকবে না। এর বাপদাদা 14 গোষ্ঠী থাকবো, তার বাপদাদার ইজারা দিছে, রেজভী থাকবো না দেখে কইছে বাপদাদা ইজারা লইয়া লইছে পুরা দেশ। কথা কয় না কি লেগা? এরা যে এদের মাদ্রাসার ভিতরে যে ফলাফানের লগে আকাম কুকাম করে এগুলার বিরুদ্ধে কয় না এরা। কথা কন না কি লেগে আপনারা? এরা হুজুরা যে মসজিদে বেডিলে ঘুমায় এটার কথা এরা কয় না। এরাও আমরা ঠিক হইতে হইছে। রেজবিরা যে নাচানাচি করে, করেক্ট না, করতে দেও না। তুমি তো নাচতেও জানো না, রেজবিরা নাচানাচি করে, তুমি নাচতে জানো? তুমি বলতেছো যে মদিনার ইসলাম থাকবে, তো মদিনার ইসলাম তো শিখিয়ে দিয়ে গেছে আল্লামা রেজভী মাওলা। মদিনার ইসলাম কই? মসজিদের বাইরে যে বারান্দার ভিতরে আজান দেস না, মদিনার ইসলাম মানুষ না, সামার দাঁত ফেলে দিবে এটির ভাইলে। মদিনার ইসলাম মানতে হইছে, মদিনার ইসলাম যে মানতে আসছে, আজান দেয়নি এরা বাইরে। কথা কয় না খা। মদিনার ইসলাম মানে মাইকে আমিও নামাজ পড়ি, আমি পড়ি না দেও না, আমি পড়ি যে, কিন্তু মুকাব্বের হয়, মুকাব্বের সারা না। আমার খুতবার আজান হয় আলহামদুলিল্লাহ, আমি দেনে পড়ি, আমার খুতবার আজান মসজিদের গেটে হয়। কথা বুঝতে পারছেন? আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে কয়েকদিন আগে, আমার সামনে দাঁড়ায় দেয়, প্রথম গেছি মসজিদে, এই ভিডিও ভাইরাল হয়েছে। আলহামদুলিল্লাহ আমার মসজিদে এখনো আজান হয়। আমার মাঝে মাঝে কয়েকজনে হুজুর এটা রেজবিরা না করে, তোমার রেজবিরা হক না করে, লেগে আমি করতাম না। আমি আমার ধারাবাহিকভাবে কথাগুলা বলে যাই, আপনারা শুধু জাস্টিফাই করে নেবেন কোন পীর কোন আউলিয়া কেরাম এই পথে চলছে, আপনারা সেই পথে চলতেছেন কিনা। আসেন আমার বাবারা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ পথ সরল পথ। তো সহজ পথ সরল পথ, যেই পথে নামাজ, যেই পথে রোজা, যেই পথে হজ, যেই পথে যাকাত, যেই পথে দান সদকা শরীয়তের পরিপূর্ণতা আছে, ওই পথটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শরীয়ত ছাড়া তরিকত মানবা পরিপূর্ণ হবে না, তরিকত ছাড়া শরীয়ত মানবা পরিপূর্ণ হবে না। আবার শরীয়ত তরিকত দুইটাকে আলাদা করে চলবা, সহজ সরল পথ পাবা না। বলে হুজুর তাইলে আমরা সহজ সরল পথ পাবো কিভাবে? শরীয়ত এবং তরিকতের সংমিশ্রণে যারা তাদের জীবনটাকে সাজাইতে পারে তারাই সহজ সরল পথ পাওয়া যায়। এই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আমরা তরিকত গ্রহণ করে শরীয়তের প্রত্যেকটা কাজকে ঠিকভাবে আদায় করি। আল্লামা রেজভী হুজুর কেবলা কোনোদিন বলছে বাবা নামাজ পড়ো না, আল্লামা রেজভী হুজুর কেবলা কোনোদিন বলছে বাবা রোজা রাখো না, আল্লামা রেজভী কেবলা কাবা কোনোদিন বলছে বাবা মা বাবার খেদমত করো না।
হুজুর কেবলা কখনো বলছে মানুষের গালিগালাজ কইরো? হুজুর কেবলা কখনো বলছে পরের হক মেরে খাইও? হুজুর কেবলা সব শরীয়তের মৌলিক শিক্ষা দেওয়ার পরে একটা কথাই বলেছে, এই সব শরীয়তের বিষয় মানার পরে যেই ব্যক্তি রাসূল মানে না তার ঈমান নাই। যেই ব্যক্তি রাসূল মানে, কারণ রাসূল হইল ঈমানের মূল। মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে, নামাজ রোজা মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না। নামাজ রোজা মানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, নামাজ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, রোজা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, হজ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, যাকাত নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, দান সদকা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই জায়গায় আছে, নামাজ রোজা হজ যাকাত দান সদকা সেই জায়গায় আছে। আর জবান খুলে বলেন না ঠিক কি না? এই জন্য বাবা মুরিদ হইছেন কারা কারা? হাত তোলেন। ফিট দছেন তো ইনশাআল্লাহ? হাত নামান। বলে হুজুর ফিট যেইটাই ধরেন। রেজবি বাবা ধরছেন, আপনি চোখে যে যারে চিনেতে তারে আপনি এটা চিনছেন দেখে ধরছেন। কা অন্য দরবারের ফিরের মুরিদরা মুরিদ না? মুরিদ না কোনো ফিরাবিটি করবেন? অন্য দরবারের মুরিদ দেখে ঘৃণা করবেন? যে যেখানের মুরিদ হইছেন। এই পীরের জগতে, এই পীর মুরিদির জগতে দুইটা দিক। প্রথমে বলছি, এক নাম্বার ফানা ফিল্লা, দুই নাম্বার বাকা বিল্লা। বাকা বিল্লার জগৎ একটা, আর কোন জগৎ নাই। আল্লাহর রঙে রঙিন হওয়া। মারহাবা কয় না? সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে। কিন্তু ফানা ফিল্লা জগৎটা বড় করা। এ ফানা ফিল্লার দুই মাকাম। কয় মাকাম? ফানা ফিল্লার দুই মাকাম। মুরিদ হইছেন, কিন্তু মুরিদ যে হইছেন, এই মুরিদ হওয়ার পর আপনি যে মুরিদ হওয়ার পর আপনি কি কি কাজ করা লাগবে, কোন জগতে গেলে আর মিয়া মুরিদ হইছেন ঠিক কথা। যে রেজবি মাওলা মুরিদ করেছে, এরপরে ধারাবাহিক বাবা সিরাজ বাবা আইছে, এরপরে যে মুরিদ হওয়ার পরে আপনার কিছু কাজ আছে। আপনি মুরিদ হওয়ার পরে আপনি ফিরের মাকাম পর্যন্ত পৌঁছানোর দরকার আছে না মিয়া? ফিরের মাকাম পর্যন্ত পৌঁছানোর দরকার আছে। তখন এই মুরিদের কয় মুরিদে কামেল, আর যে ফির রসুলের মাকাম পর্যন্ত পৌঁছাইছে এটারে কয় ফিরে কামেল। কথা কয় না তো? যে মুরিদ ফিরের মাকাম ধরছে এটারে কয় মুরিদে, কথা কয় না, মুরিদে। আর যেই ফির রসুলের মাকাম পর্যন্ত পৌঁছাইছে এটারে কয় ফিরে মারহাবাদি কয় না? এবার আসেন বাবারাম, ফানা ফিল্লাহ কয় মাকাম? একটা হলো ফানাফির শায়েক, একটা হলো ফানাফির রসুল। ফানাফির শায়েক এবং ফানাফির রসুল এর আবার দুই মকাম। ফানাফির শায়েক এবং ফানাফির রসুলের দুই মকাম হলো, একটা হলো সুরুতে ফানা, একটা হলো সিরাতে ফানা। সুরতে ফানা হলো আপনার পীর যে সুরতে চলে, পীরের দাড়ি যেভাবে আছে, পীরে যেমনে টুপি পরে, পীরে যেমনে পাগড়ি পরে, পীরে যেমনে পাঞ্জাবি পরে, পীরের শুরুতে সুরুত ধারণ করার নাম হলো সুরুতে ফানা। পীরে দাড়ি রাখছে, সাপ দাড়ি বড় সুন্দর, মুরিদের দাড়ি কামাইনা। পীরের শুরুত হইছে নি, এটারে শুরুতে ফানা কয়নি। তার মানে এটা কি নামের মুরিদ না কামের? কামের নি কোন। যেটা পীরের শুরুতে ফানা হইয়া যায় এটা হলো মুরিদ। যেটা ফানা হইতে পারে নাই এটা মুরিদ। তবে তুমি মুরিদ দাবি করো, সাইনবোর্ড মার্কা মুরিদ। রেজিয়া দরবারে টুপি লাগায়া, পাঞ্জাবি লাগায়া, গুল্লা দাড়ি নাই, এটা হুজুরের শুরুতে ফানা হও নাই। কষ্ট লাগলে শুনবা, না কষ্ট লাগলে যদি ভালো না লাগে এখান থেকে যাইবা। বাবা কষ্ট দিয়ে একটু ওয়াজটা শোনো, আমি কষ্ট দেই বড় কষ্ট কইরা। এটি মনে থাকে না, কিন্তু এই যে ওয়াজটা করতেছি মনে, আমি স্টেজে বইয়ে বইয়ে পড়ছি মোবাইলে কতক্ষণ। এই ওয়াজ করার বহুত চেষ্টা করছি কিন্তু কাম হইতেছে না। কিন্তু করি অর্ধেক করণের পরে বুঝলা যাইয়া, অর্ধেক করার পরে আর মাথা তায় না। আজকে আপনাদের কাছে যা বলতেছি আস্তে আস্তে বলার চেষ্টা করতেছি, কিন্তু বেরিয়ে করবো মা ইউটিউবে না ওয়াজ শুনি একরকম, এটা দিয়ে আরেক রকম লাগতেছে। মহিলারা শোনো, এ সুরত এ ফানাফিল্লার জগতের ওয়াজ করে আমি ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত ভালো লাগুন না ওয়াজও করতেছি। কষ্ট হইব আপনারা ততক্ষণ। আপনাদের এনে বইয়া রয়েছেন, আমার কাছে ভালো লাগতেছে। কি লাগে জানেন? এর আগে আপনারা ছিলেন খাবলেন না বোয়া, কিন্তু এখনের বইটাটা খুব সুন্দর। মারহাবা, আল্লাহ কবুল করো, কামিন কন। আবার তাবারুকও আছে, মাশাআল্লাহ আছে না?
মোটামুটি খাওয়ানোর মানুষেরও তো দরকার আছে। ঠিক আছে, ইনশাল্লাহ খাওয়াইলাম, আর না হইলে বাইতে হইতে মুখে পালতিক করে পারবো নি। আল্লাহ কবুল করো, আমিন কর। আসতে কইছে আমিন, আরো জোরে কোন আমিন। তাহলে সুরুত ফানাফির শায়েক এবং ফানাফির রাসূলের মাকাম কয়টা? একটা শুরুতে ফানা, একটা সিরতে ফানা। শুরুতে ফানা যেইটা বলে হুজুর কোনটা? শুরুতে ফানা হলো সেইটা পীরের শুরুতে শুরুত ধারণ করা, এটাকে বলে শুরুতে ফানা। আসেন আমার বাবাজিরা, বন্ধুরা, নবীর উম্মতের দলেরা, তাহলে পীরের টুপির মতো টুপি, পীরের দাড়ির মতো দাড়ি, পীরের পাঞ্জাবির মতো পাঞ্জাবি, এটারে কয় শুরুতে। এখনো তো কইতেছে না শুরুতে। এবার আসেন সিরতে ফানা। পীরের খাসিয়ত হলো পীর মন্দ কথা বলে না, পীর 5 ওয়াক্ত নামাজ পড়ে, পীর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়ে, মাগরিবের পরে আওয়াবিন পড়ে, ফজরের পরে চাশরাকের নামাজ পড়ে, সূর্য উদয় হইলে চাস্তের নামাজ পড়ে। পীরে কোনোদিন মানুষকে গালমন্দ করে না, পীরে গীবত করে না, পীরে মানুষের বদনাম করে না, পীরে পরের হক খায় না। এটা হলো সিরতে ফানা। কিসে ফানা? তাহলে শুরুতে ফানা পাইলাম, সিরতে ফানা পাইলাম। এবার আসেন ফানাফি শায়েক। জি, ফানাফি শায়েক হলো পীর আপনাকে যেইভাবে বলে এইভাবে চলা, মানি হইল আপনাকে কাদা মাটির মতো বানাইয়া পীরের হাতে সফর্দ করা। আপনাকে কাদা মাটিরে যেই আকার দেওয়ার চেষ্টা করবেন, কাদা মাটি সেই আকার ধারণ করবে। যদি নিজের কাদা মাটির মতো কইরা পীরের হাতে সফর্দ করে দেন, পীর বলছে এভাবে চলার জন্য, তো তোমার পীরে কয় ওহাবির পেছনে নামাজ পড়ো না, তোমার খাতিল বড় ওহাবির লগে। বাবারে, এটা কোনোদিন ফানাফি শায়েক হয় না। যদি ফানাফি শায়েক ধারণ করতে চাও, আল্লাহ নবীর প্রেমে মলিন, আল্লাহ নবীর প্রেমে জীবনটারে বিসর্জন দাও। আল্লাহ নবীর প্রেমে জীবনটারে বিসর্জন দিয়া তোমার পীর যে আদেশগুলা করবে, এই আদেশগুলা মাইনা চলতে পারলে এটারে কয় ফানাফি শায়েক। তোমার পীর কইছো হাবির ভাই দাঁত খাইতে গো, এর লগে বন্ধুত্ব করতা কেন? এর পিছনে নামাজ পড়তা কেন? হ্যাঁ, মাইয়া বিয়ে দিও কেন? যদি করো তাহলে ফানাফি শায়েক হইবা, ফানাফি শায়েকের মাকামে বসাইবা। তাহলে ফানাফি শায়েক মুড়ি দইলে চলবো না, এগুলো মানতেইব। চিন্তা করে দেখেন আপনি। আমি জানি না আপনারা এই ওয়াজ আর কার কার কাছে শুনছেন, আমি বোঝানোর চেষ্টা করতেছি। কার কাছে শুনছ? হ্যাঁ, ঠিক আছে। যারা ফুরান মুড়ি তারা জানে, নতুন যারা মোটামুটি এরা গরম এমনি, কিন্তু ভিতরে ঠাকবার ঠুলঠুলিয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, জুড়ে পড়ে না আমিন। এবার গেল ফানাফির শায়েক। এ ফানাফির শায়েকের পরে ফানাফির রসুল। মারহাবা। ফানাফির রসুলের জগৎ, ফানাফির রসুলের মাকামে পৌঁছায়া দেয় যেই ব্যক্তি ফানাফির শায়েকে নিজেকে আবদ্ধ করতে পেরেছে, সে ফানাফির শায়েক হইতে পারে। বলে হুজুর কেমনে? তোমার পীর তোমাকে যেমন ভাবে বলেছে এমন ভাবে নিজেরকে বিসর্জন কইরা, পীরের আদেশ মাইনা, পীরের হুকুম মাইনা, পীরের মতো কইরা চইলা যখন তুমি তোমাকে পীরের শুরুতে শুরুত বানাইতে পারবা, মানুষ তোমারে দেখলে বলবে তুমি তোমার পীরের মতো। এটারে কয় ফানাফির শায়েক। যখন তুমি তোমার পীরের মনে ধরবা, পীরের মতো হইয়া যাইবা, তখন তোমার এই জগৎটা ফানাফির রসুল পর্যন্ত পৌঁছায়া দিব তোমার পীরে। বলে হুজুর পীরে কেমনে পৌঁছাইব? সব ক্ষমতার মালিক তো আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা বিভিন্ন এলাকা, বিভিন্ন গোত্রভিত্তিক কিছু কুতুব নির্ধারণ করে দিছে এই এলাকাটারে শাসন করার জন্য। এই এলাকার মুমিন ও মুসলমানরা ইমানের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা কিছু কুতুব নির্ধারণ করে দিছে। তুমি যেই কুতুবের হাতে হাত রাখবা, যেই পীরের হাতে হাত রাখবা, ওই পীরের হাতে হাতটা রাইখা যখন তুমি তোমার জগৎ পরিবর্তন কইরা পীরের রঙে রঙিন হইতে পারবা গো, তখন তুমি আমার রসুলের দারাজাত পর্যন্ত পৌঁছাইবা। তখন মানুষ তোমাকে দেখলেই বলবে দেখছুনি তার সিরাত কত সুন্দর, তার আদর্শ কত সুন্দর, তার পীরে যেমন চলে তে এমনে চলে, তার পীরে যেমনে কথা বলে সে এমনে কথা বলে, তার পীর যেমন ইবাদত করে
সে এমন ইবাদত করে তখন সেই ব্যক্তিরে তার পীরও পছন্দ করে, তারে পীরের সামনে নিয়ে সিনায়া দেওয়া লাগে না, হুজুর এটা আপনার মুরিদ, হুজুর এটারে দেখতে আপনার মতো লাগে। পীরের কাছাকাছি গেল তার সুগ্রাণ পাইয়া পীর তারে তালাশ করে, কই রে বাবা আমার সামনে আয়। কিতা আপনারে কইতো যায় পরিচয় দিত, আপনার নাম কি তো আব্বা? জামালউদ্দিন সাহেব। ও হুজুর জামালউদ্দিন সাহেব আইছে আপনার মুরিদ, কইতো যায় না। মিয়া তুমি যদি ফানাফি শায়েখ হয়ে দাও তখন ফিরে তোমার দেখলে এমনি চিনবো, কই রে আব্বা আপনার সামনে আইও। আসেন আমার বাবাজিরা বন্ধুরা, এ ফানাফির শায়েখ এবং ফানাফির রাসূলের জগৎ, এ দুইটা জগৎ পরিপূর্ণ হওয়ার পর আপনার জগৎ এবার বাঁকা বিল্লাতে উঠবে। কোথায়? বাঁকা বিল্লাতে উঠবে। তখন ফানাফি শায়েখের পরে ফানাফির রাসূলের পরে যখন বাঁকা বিল্লার জগতে যাবেন, ওই যে বলছি আপনি কথা বললে তখন আর আপনি আপনার জবান দিয়া কথা বলবেন না। আমার আল্লাহ কয় সে যেন আমি আল্লাহর কুদরতের জবান দিয়া কথা বলে। আমার আল্লাহ কয় সে যখন কর্ম করে তখন সে আমি আল্লাহর কুদরতি হাত দিয়া করে। ওরে মুর্শিদ রূপে হইলে ফানা, কলবে হইবা দিবানা, থাকে না আর গুনাহ বেসমার। বলেন মুর্শিদের রূপে হইলে ফানা, কলবে হইবা দিবানা, থাকে না আর গুনাহ বেসমার। আইরে মুর্শিদ যদি করে দয়া, থাকে না চিন্তা ভাবনা, থাকে না তার গুনাহ বেসমার। আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার। বলেন রেজিবি মাওলা কলব, আছে প্রমাণ তার মুর্শিদ আমার, তার বলেন মুর্শিদ আমার কলব, আছে প্রমাণ তার মুর্শিদ আমার। যদি পাও মুর্শিদের চরণ, করো তাহারে চুম্বন, পাইবা তুমি আল্লাহ রাসূল সর্বদাই। বলেন পাইবা তুমি আল্লাহ রাসূল সর্বদাই। আইরে মুর্শিদ যারে করে দয়া, থাকে না চিন্তা ভাবনা, মুর্শিদ যারে করে থাকে না চিন্তা ভাবনা, থাকে না আর গুনাহ বেসমার। বলেন থাকে না আর গুনাহ বেসমার। আছে প্রমাণ তাহার মুর্শিদ আমার কলবে ডাক্তার। বলেন মুর্শিদ আমার কলবে ডাক্তার, আছে প্রমাণ তাহার মুর্শিদ আমার। আমার বাবাজিরা বন্ধুরা রে, হে নবীর উম্মতের দল, একটু অন্তরের কানটা লাগে শোনো। এমন ফানা ফিল্লা বাকা বিল্লার জগৎ অতিক্রম করতে যাইয়া আল্লাহ তাআলার বন্ধু হযরতে আব্দুল্লাহ মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, অনেক চেষ্টা করেছি কিন্তু আমি আমার পীরের কোনো সুরত কোনো হালত দেখতে পারি নাই। বলে হুজুর আপনার শায়েখকে? আব্দুল্লাহ মারুফ রুসাফি বলে আমার শায়েখ হইল শায়েখ জুনায়েদ বাগদাদি। মারহাবা বলবেন না? আমার শায়েখ আমার এক সময় একটা কথা বলতেন, ওনার কথা আমি মানতাম, কিন্তু মানার পর আর কখনো ওনার জবান দিয়া সেই কথা শুনতাম না। আমি একদিন হুজুরকে জিজ্ঞাসা করলাম, ও হুজুর জুনায়েদ বাগদাদি, আপনি আমাকে এই কথাটা অমুক দিন বলেছেন, কিন্তু আমি তো এই কথাটা আর কোনোদিন আপনার মুখে শুনি না। হুজুর ডাক দিয়া বলেন, তুমি যদি আমার সাচ্চা পাক্কা অনুসারী হও তাহলে তুমি আমার একটা কথা শোনার পর সেই কথা তোমার আমলে নিবা, সেই কথা বাস্তবায়ন করবা। এই জন্য আমি তোমারে বলি না, তুমিও করো না। এবার ডাক দিয়া কই, হুজুর আপনি কি আর আমারে নসিহত করবেন না? আব্দুল্লাহ মারুফ রুসাফি তোমারে যেই যেই বিষয়ে নসিহত করলাম সেই বিষয়গুলা মাইনা চলো। বলে হুজুর মাইনা তো চলি, কিন্তু আমার চলার পথে কোনো ত্রুটি হয় কিনা আপনি বলেন না। হুজুর ডাক দিয়া কয়, বাবা অন্য কোনো ত্রুটির কথা বলতে পারি না,
না। তবে তোমার একটা ত্রুটি আছে, যেদিন থেকে তুমি আমার কাছে আসছো সেদিন থেকে তুমি তোমার মৃত মা বাবার খবর আজ পর্যন্ত নেও নাই। আব্দুল্লাহ মারুফ রুসাফি বলে, হুজুর তারা মরে গেছে, তারা তো চলে গেছে, আমি কেমনে তাদের খবর নিব? খবরের খবর তো আমি বলতে পারি না। হযরতে জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, ও বাবা, কবরের খবর কেন বলতে পারো না? তুমি কি এখনো কামেলে মুকাম্মেল হতে পারো নাই? কামেলে মুকাম্মেল হইতে পারলে চোখ বন্ধ করলে কবরের খবর জানবা। হুজুর গো, চোখ বন্ধ করলে কেমনে কবরের খবর জানবো? কয় বাবারে আয় আমার সামনে চইলা আয়। এখন সামনে আসছে হযরতে জুনায়েদ বাগদাদির হাত থেকে ওনার রুমালটা নিয়া ওই মারুফ মুসাফির কাদের উপরে যখন দিয়া দিছে, হযরতে মারুফ মুসাফির জুনায়েদ বাগদাদি বলে, বাবা চোখটা বন্ধ করো। উনি বলে, আমি চোখটা বন্ধ করতে দেরি রে, আমি দেখলাম সাজানো সুন্দর একটা ফুলের বাগান, একজন পুরুষ এবং একজন নারী সামনে বইসা সুন্দর একটা খাবারের থালা নিয়া খাবার গুলার দিকে তাকায় রইছে, খাবার খায় না। আমি তাদেরকে প্রশ্ন করলাম, কে গো আপনারা? তারা মাথা আমারে উঠে ডাক দিয়া কয়, কলিজার টুকরার সন্তান ও আব্দুল্লাহ মারুফ মুসাফিরে, আমরা হইলাম তোমার মা বাবা। ও মা, ও আব্বা জান, এত দামি খাবার, সুন্দর খাবার সামনে নিয়ে পয়সা রইলেন, খান না কেন গো মা? খান না কেন গো বাবা? আব্দুল্লাহ মারুফ মুসাফি কয়, আমার মা বাবা আমার জবাব দিছে, এই খাবারের মালিক আমরা একা না, এই খাবারের মালিক আমি এবং তোমার আব্বা জান এবং তুমি সন্তান। তুমি যখন দুনিয়া থেকে কবরে চলে আসবা, এরপর আমরা মা বাবা সহ সন্তান নিয়ে এই খাবার আহার করতে পারবো। ও মা, আপনারা আমি আসার পরে খাবার আহার করবেন, এটা কোন জায়গা? বলে এটা জান্নাত রে জান্নাত। ডাক দিয়া কয়, হুজুর আমার মা বাবা আপনার চাদরের নিচে প্রবেশ করার পরে আমারে বলছে আমি নাকি জান্নাতের খাবার গ্রহণ করতে পারবো। হুজুর গো, জান্নাতের খাবার যে গ্রহণ করতে পারে সে তো জান্নাতেও যাবে। হুজুর আমি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইয়া গেলাম, আমার এটা তো বুঝে আসতেছে না। হুজুর কয়, মনে রাখবারে, দুনিয়ার জমিন থেকে যদি কোনো জান্নাতি মানুষের সোহবতে থাকার জন্য, জান্নাতি মানুষের কাছে যাওয়ার জন্য জান্নাতি ভাবে তার জীবনটারে সাজায়, জান্নাতের সার্টিফিকেট সে দুনিয়াতে পাইয়া যায়। এর মা বাপ কি দুনিয়াতে আছে? কই? কবরে। কবরে দেয় হেডাক দিয়ে দিতেছে। জুনায়েদ বাগদাদি তো মা বাবার খবর জানবো কেমনে? কই সামনে আয়। সুন্দর করে কাপড় দিয়ে ঢাকনা দিছে। আল্লাহর বলিরা আমাদেরকে এমন সোহবত তরিকতের তালিম তরবিয়তের মাধ্যমে জান্নাতের পথ দেখাইতে পারে। কথা কয় না, ঠিক কিনা? এই জন্য বাবা, আপনি যেই পথে থাকেন না কেন, হক্কানি রাব্বানি পীর মাশায়েখের হাতরা ধইরা আপনি তাদের মতো করে জীবনটা সাজান, জান্নাতে যাইতে পারবেন। রাস্তা সহজ। ঠিক ঠিক করলই তো না, তো সাজাইতে হইব। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাই ছোট ওলি। কেমনে ওলি হইছে? কথা কয় না দি। মায়ের দুয়ার কারণে যিনি ওলি হইছে ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাই, উনি বলে আমার ওই জামানার পূর্ববর্তী জামানার আরেকজন ওলি, যার নাম হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই। ওইটাও ছোট ওলি, বিয়ে করছিল। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বিবাহ করেন নাই। উনি ইবাদত করতে পাহাড়ের গুহায় গুহায় যায় যায় আহরণ করতেন, অবস্থান করতেন। হযরতে হাসান বসরি যখন এলাকা ভিত্তিক যায় গুহার মধ্যে ইবাদত করেন, এলাকার মানুষ হাসান বসরির কাছে যায়, হুজুর আপনি কেন লোকালয়ে আসেন না ইবাদত করার জন্য? উনি বলে, বাবা লোকালয়ে ইবাদত করতে গেলে আমার বড় কষ্ট হয়, মানুষ আমারে বড় কষ্ট দেয়, বড় আঘাত দেয়, এজন্য আমি লোকালয় ছাইরা দিয়া
এমন একটা জায়গার মধ্যে ইবাদত করতে আসি যেন মানুষ আমারে আঘাত না দেয়, ডিস্টার্ব না দেয়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, বাবারা তোমরা আমাকে ডিস্টার্ব করবা না, আমি এই জায়গার মধ্যে ইবাদত করি। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি ইবাদত করেন যেই জায়গায়, দীর্ঘ 10 বছর পর্যন্ত ইবাদত করতে করতে হাসান বসরির ওই এলাকা লোকালয় তৈরি হয়ে গেছে। মনে করেন এই এলাকার নাম বিষ্ণুপুর। দীর্ঘ 20-25 বছর আগে এই এলাকায় এত বাড়িঘর ছিল না, আরো কম ছিল, কথা কই না। কিন্তু এখন লোকালয় তৈরি হয়ে গেছে, মানুষ আছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যে এলাকার মধ্যে ইবাদত করে সে এলাকা ত্যাগ করে অন্য কোথাও যায় না। এবার এলাকার মানুষ হযরতে হাসান বসরিকে প্রশ্ন করে, হুজুর আপনি এই এলাকা ত্যাগ করে কোথাও যান না কেন? এখন কি আপনার ইবাদতে কষ্ট হয় না? উনি বলে, না, এলাকায় যত মানুষ বসবাস করে সবাই আমি হাসান বসরির সোহবতে আয়া ইসলামের পতাকা তলে চলে আসে, এজন্য এই মানুষগুলো আমারে কষ্ট দেয় না। এলাকার সব মানুষ একদিন হযরত হাসান বসরির কাছে বিচার নিয়ে গেছে, ও হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আপনার এই এলাকার মধ্যে একটা মানুষও নাই যারা আপনার আল্লাহ তাআলার ইবাদত করে না, তবে একজন মানুষ আছে যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে না, সে ব্যক্তি আগুনের পূজা করে। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলে, বলো কি ওই ব্যক্তি যদি আগুনের পূজা করে আল্লাহ তাআলার অনুকরণ না করে, তাইলে সে তো মারা যাওয়ার পরে আর নাজাত পাবে না। সে তো মারা যাওয়ার পরে যে আগুনের পূজা করে আগুন তারে ছাড় দিবে না। বলে চলো আমরা তার কাছে ঈমানের দাওয়াত নিয়ে যাই। যখন হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আগুনের পূজারীর খবর পাইলেন, ওনার ভক্তদেরকে নিয়ে ওই আগুনের পূজারী আবু শাহামার কাছে যে ডাক দিয়া বলতেছে, ওরে আগুনের পূজারী, তুমি নাকি আগুনের পূজা করো, আগুনের দাসত্ব করো? বলে হ্যাঁ, আমি তোমাকে দাওয়াত দেই তুমি একাত্মবাদের খোদার ইবাদত করো। ডাক দিয়া কয়, যেই খোদারে দেখা যায় না, যেই খোদারে ছোঁয়া যায় না, যেই খোদারে অনুভব করা যায় না, ওই খোদার ইবাদত আমি কেমনে করব? তোমার খোদা মিছা, আমি যেই আগুনের পূজা করি এই আগুন সত্য। হাসান বসরি তো বড় মাপের কামেল ওলি, ডাক দিয়া কই, এ আগুনের পূজারি শুনে নে রে আবু শাহামা, তাইলে চলো তোমার খোদা সত্য না আমার খোদা সত্য, একটা প্রেমের খেলা হয়ে যাক। মনে রাখবেন যারা নবীর সাচ্চা পাক্কা প্রেমিক তারা মরে না, তাদের প্রেমের খেলা দুনিয়া তো মানুষ দেখে, আখিরাতেও তারা প্রেমের খেলার কারণে আল্লাহ তাআলার কাছে বাস্তব একটা নিদর্শন হিসাবে মানুষকে দেখায়া দিয়া যায়। আর এটার অন্য কোনো প্রমাণ লাগবে না, এটার প্রমাণ হলো তোমরার মুন্সি সাহেব যে ময়নামতির এমন একটা প্রমাণ দিয়া গেছে, নিজের জীবনটারে আল্লাহ নবীর প্রেমে ফানা কইরা যখন ইন্তেকাল করেছে, এতদিন পরে এখনো পর্যন্ত লাশটা পচে নাই। তো এই জন্য আশিক তো বলে মুহাম্মদ কি গোলামো কা কাফন মেলা নেই হতা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করবে তারা মরবে দূরের কথা, এদের কাপনের কাপড়ও ময়লা হবে না। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কন্যা নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম কইরাছে আমরার নবী মেরাজেতে গেছে চলি গো, ওরে 5 ওয়াক্ত নামাজ দিলেন স্বয়ং আল্লাহ, তাহার কাছে প্রেম তো সেরুসিলাই মাফ করেন আল্লাহ, তাহারে প্রেম তো মরে না। আপনারা বলেন আল্লাহ নবীর প্রেমে প্রেমিক হইয়া যদি দুনিয়াতে জীবন কাটায় এই ব্যক্তির মরণ আছে? হাসান বসরি ডাক দিয়া কই, চলো
তোমার আগুন সত্য না আমার খোদা সত্য পরীক্ষা হয়ে যাবে। ওই ব্যক্তি পরীক্ষা দেওয়ার জন্য ডাক দিয়া কয়, বলে কিসের পরীক্ষা করবা? হাসান বসরি কয়, তুমি তোমার হাতটাকে আগুনের উপরে রাখবা, আমিও আমার হাতটাকে আগুনের উপর রাখবো। যার হাত আগুনে পুড়বে না তার খোদাই সত্য, সে যার পূজা করে সেই সত্য। হাসান বসরি কয়, হ্যাঁ বাবা, এটা তুমি মানতে পারলে আমি করব, তোমার খোদার কথাই বলবো। এবার ওই ব্যক্তি ডাক দিয়া কয়, আবু সাগামা ডাক দিয়া বলতেছে, দেন আপনি তাহলে আগে পরীক্ষা দেন। হাসান বসরি নিজে বলতেছে, আমি আমার ডান হাতটা যখন বিসমিল্লাহ কয়ে আগুনের উপরে রাখলাম, ওই আগুন আমি হাসান বসরির হাতের ধাক্কা সহ্য করতে পারে নাই। হাতটা রাখতে দেরি গো, আগুনটা সাথে সাথে নিভা গেছে। সবাই অবাক হয়ে গেছে, আগুন কেমনে নিভা গেল? তার মানে বোঝা যায় হাসান বসরির খোদা সত্য। এবার আবু সাহামারে ডাক দিয়ে কয়, রে আবু সাহামা, তাহলে তুমি তোমার হাতটা আগুনের উপরে রাখো। সে আগুনের উপরে আঙ্গুলটা দিতে দেরি রে, তার আঙ্গুলটা আগুনের একবার একটা সেকলাইগা পুইরা গেছে। সে সবাই ডাক দিয়া কয়, তাইলে বোঝা গেল হাসান বসরি যে খোদার ইবাদত করে, ওই খোদার পাওয়ার আবু সাগামার আগুনের চাইতে বেশি। হাসান বসরি ডাক দিয়া কয়, এরে আবু সাগামা, তোমার আগুনের পূজা তুমি কতদিন করো? কয় 41 বছর পর্যন্ত। পরে 41 পর্যন্ত আগুনের পূজা করতে করতে আগুনে তোমার প্রিয় হয় নাই, আগুনে হাত দেওয়ার সাথে সাথে তোমার আঙ্গুল পুড়িয়া গেছে। তাইলে চিন্তা করে দেখছনি, আমি হাসান বসরি এমন এক খোদার ইবাদত করি, আমার হাতটা আগুনের উপর রাখার সাথে সাথে আগুনটা নিভিয়া গেছে রে বাবা। ডাক দিয়ে কয়, তাইলে তোমার আগুনের চাইতে আমার সৃষ্টিকর্তার পাওয়ার বেশি। এবার ওই আবু সাগামা ডাক দিয়া কয়, হাসান বসরি, এই খোদার যে ইবাদত করো, কারণটা কি? মরার পরে তো তোমারে মাটিয়ে খায়া ফালাইব, মরার পরে তোমার দেহ পয়চা যাবে, তুমি কোথায় যাইবা? স্বর্গে তো যাইবা না, নরকে যাইবা। হাসান বসরি কয়, না না না, আল্লাহ তাআলার কোরআন বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যাহারা ঈমান আনে নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হইল দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট মানুষ, তারা হইল দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ। এই মানুষগুলা মারা যাওয়ার পরে আল্লাহ নিজে বলতে তাদেরকে জান্নাত প্রদান করবে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত দান করব, বড় মজার জান্নাত। এবার ওই আবু সাহামা কয়, হাসান বসরি আগুনের পূজা ছাইরা দিতে রাজি, তোমার ইসলাম গ্রহণ করতে রাজি, যদি তুমি বলো আমার জান্নাতের দায়িত্ব তুমি নিবা। আচ্ছা, জান্নাতের মালিক কি? জান্নাতের মালিক বুঝান, এতদিন এডিনি শিখছে। জান্নাত বানাইছে আল্লাহ, মালিক বানাই দিছে নবীজিরে। মারহাবা কও মাগো, জান্নাতের মালিক আপনি কইয়া দেখেন। আমি যদি এখন ডাইরেক্ট কই জান্নাতের মালিক নবী, কুফরি করছে, কাফের, ফতোয়া দিলে আমারে মুশরিক শিরককারী, আল্লাহর ক্ষমতা নবীরে দেয়। আরে জান্নাত তৈরি করছেন আল্লাহ, আল্লাহ তাআলা এই জান্নাতের সব মালিকানা আমার নবীকে দিয়ে দিছে। নবী চাইলে আপনি জান্নাতি, নবী না চাইলে আপনি জান্নাতি না। কবরে যে প্রশ্ন করবে ওমান হাদার রাসূল, এই ব্যক্তির চিনোনি, আপনি নবীর চিনা লাগবে না। কবরে যে তিনটা প্রশ্ন করবে, ওমান হাদার রাসূল, এই ব্যক্তির চিনোনি, আপনি নবীর রঙে রঙিন হন, ফানাফির রাসূল হন, দেখবেন নবী আপনারে কবে এটা আমার উম্মত আসো। আমি আপনার কাছে কইতাম কবরে তিন প্রশ্ন, মান রব্বুকা ওমান দিনুকা, আপনি কইবেন রাব্বি আল্লাহ দিনী আল ইসলাম, আর আপনি কইবেন এটা প্রশ্ন করবো মান হাদার রাসূল, এই ব্যক্তির চিনুনি। ইমানদার হইলে নবীরে চিনবো, বেঈমান হইলে চিনতো না। জিনা বাবা জিনা, ইমানদার হইলে নবী তারা চিনা, কাছে টান দিয়ে রয়ে দেবো। আমি হে ওয়াজ করি, আমি আপনার রুজা দোকাবাজি করে আমি থেকে যাই কেমন, এরপরে আল্লাহ আমার জিব্বাটা আগুনের কেসি দিয়ে কাটতো না। আপনারা আগে আমরা মৌলবীরের বিচার হইব। কথা কয় না দেখি। আমি এর দূর চিন্তা করি যে আমার ইমানের বিষয়ে আমি এক জায়গাত খারাপ, কারণ আমরা সুন্নিরা এতটুক বুঝি যে আমল দিয়া যদি আল্লাহ তাআলা জান্নাত দিত তাহলে শয়তানের আগে দিত।
এটা শয়তান বানাইতো না। আমলের হিসাব করলে সুন্নিরা জীবনও জান্নাতে যাইতো না, তাইবো? তবে ইমানের জোর যদি দেখায় তাহলে সুন্নিরা আগে জান্নাতে যাইব। কথা কন না কেন? কারণ ইবলিস শয়তানের আমল বেশি আছিল। কথা কয় না কা? কিন্তু আদম সেজদা করে নাই। কথা কয় না? তাহলে এটা তো আগে জান্নাতে যাওয়ার কথা না? তো এটা দিয়ে জান্নাতে যাইতে পারবে না তো। এটা কি ইমানটা ঠিক রেখে থাকবে তো ইনশাল্লাহ। তাহলে নবীরা আমনে চিনা লাগবে না, নবী আপনারে চিনবো। কথা কয় না তো? নবীরা আপনি চিনা লাগবে না, নবী আপনারে চিনবে। তাহলে আপনার জগৎটা হইতে হইব ফানাফির, জোরে কয় না কা? ফানাফির। তাহলে হেদায়েতের পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দুই জগতে আছে। কোন জগতে? কোন জগতে? ফানাফিল্লাহ, কোন? ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ। ফানাফিল্লাহ দুই জগৎ। ফানাফিল্লার ফানাফির শায়েক, ফানাফির এ ফানাফির শায়েক আর ফানাফির রাসূলের কয় জগৎ? সুরতে ফানা, সিরতে। এ দুইটা করেন, এটির পথে চলেন, আমনে নবীর চিনন লাগতো না, নবী আপনার চিনা জান্নাতে লইয়া দেব। কথা কন না কা? এই ফোলা পাইন বাইরে বাস বাইরে বাইরে করো কাটা। থাক থাক, আজকে ফোলা পাইনের ঈদের দিনের থেকে বেশি আনন্দ। কারণ ঈদের দিন ঈদের নামাজ পর্যন্ত, এরপরে বুঝা গেলে ছেলা মিলিয়ে খাইয়া শেষ জোর লাগে। কিন্তু আলহামদুলিল্লাহ এই মাহফিল যে হইতেছে, কালকে যে প্যান্ডেল বান্ধা শুরু হয়েছে, এরপরে তেরা আনন্দই চলতেছে। ঈদের দিনের তেরা খুশি না? কষ্ট হইতেছে আপনার? আর শেষ করে দিই, আমার গরম লাগতেছে। এই গরমের দিনে একটা মাহফিল করন, শীতের দিনে তিনটা মাহফিলের সমান। না না, ফ্যান ঘুরানোর দরকার নাই, হুদে হুদি, এটা তো আমার দিকে ঘুরে রয়েছে। না এমনি ঠিক আছে, আপনাদের কষ্ট হইতেছে। আপনারা কষ্ট করে যদি ওয়াজ শোনেন, পরে আমি গুনাহগার হইতাম। বাবুরে কষ্ট করে হইল না, এমনি মনোযোগ যতক্ষণ আছে, আমি আপনার হাবভাব বুঝতেছি, এরপরে দাঁড়াই দেবো ইয়ানাবি কইয়া। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন পড়েন, আরো জোরে কোন আমিন। তাহলে এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এ হাসান বসরি, তাহলে তুমি আমার জান্নাতের নিশ্চয়তা দাও, আমি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করব। জান্নাতেরও মালিক গো নবী, জান্নাত ফিলাইবা, পাপি তাপি উদ্ধারিতে গো নবী, সাজদাতে পড়িবা গো নবী। নবী তুমি নবী উলাম্বিয়া, কন্যা নবী তুমি। ওরে তোমার লাইগা বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি, নবী তুমি নবী। নবীউল আম্বিয়া বুঝছেন নাকি? নবীদেরও নবী, মারহাবা কয় না? ওরে তোমার লাইগা বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি নবী, কাউসারেরও মালিক গো নবী, কাউসারও ফিলাইবা। এ কোন কাউসারের পানি? একবার খাইলে কিয়ামতের আগ পর্যন্ত পানির তিরাস লাগতো না। কাউসারেরও মালিক গো নবী। নবী কাউসারের মালিক নি? মালিক নি? ইন্না আতাইনা কাল, নিশ্চয় আমি আপনার দান করলাম। আমি এটা দিয়ে দিছি হুজুর রে, হুজুর এটা আপনার দিয়ে দিলাম আমি। এটার মালিক কেউ না, আমি না হুজুর? কথা না, আমি না হুজুর? আল্লাহ কয় কাউসারের মালিক আপনারা বানায় দিছি, তাহলে কাউসারের মালিক কে? আল্লাহ সৃষ্টিকর্তা। মারহাবা। কাউসারেরও মালিক গো নবী, কাউসারও ফিলাইবা, পাপী উম্মত উদ্ধারিতে গো ও নবী, সাজদাতে পড়িবা গো নবী। নবী তুমি নবী উলাম্বিয়া, কন্যা নবী তুমি। তোমার লাইগা বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি নবী। বাদান আমার গভীর মনোযোগ দেন,
হযরতে হাসান বসরি কয় ঠিক আছে, যদি আমি তোমারে জান্নাতের গ্যারান্টি দেই তাইলে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করবা। আসরে বাবা কেমনে গ্যারান্টিটা দিতাম আমার কাছে তুমি বলো। ওই বিধর্মী লোকটা আগুন পূজারিটা একটা কাগজ আইনা দোয়াত কলম আইনা হাসান বসরির হাতে দিয়া কয় হুজুর এটার ভিতরে লেখা দেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের কর্মকাণ্ড করলে আমি জান্নাতি। হাসান বসরি কয় তারে আগুনের পূজা ত্যাগ করানোর জন্য আমি তার কাগজটার মধ্যে লেখা দিলাম ইসলাম ধর্ম গ্রহণ কইরা ইসলামের কর্মকাণ্ডগুলা করলে আবু সাহামা জান্নাতি। সুন্দর কইরা লেখা দিছে। ওই ব্যক্তি ওনার স্ত্রীকে বলছে, তার সন্তানরে বলছে, নাও নাও নাও, হাসান বসরির মতো এত বড় ইসলামী সাধক যদি আমারে লেখা দিছে, আমি যদি ইসলামের কর্মকাণ্ড করি ইসলাম ধর্ম পালন করি আমি জান্নাতি। এই কাগজটা আমার মরার পরে আমার কাফনের কাপড়ে ঢুকাইয়া দিও। আর কোন দন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও কন্যা। আর কোন দন চাইনা যাইতে আমায় সঙ্গে নিও। ওরে বাজারেরও সাদা মার্কিট আমার রঙে না লাগায়, তোমার গায়ের পুরান জামা দিয়া মোর জানাজা পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও কন্যা। আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না যাইতে আমায় সঙ্গে দিও। কোন ও হাবিম লবি দিয়া মোর জানাজা নাগি দিও। আবার তরিকতের পাগল পাইলে মোর জানাজা পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও কন্যা। আর কোন দন সাইনাম, আর কোন দন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। ওরে শরীয়তের আলেম দিয়া মোর জানাজা নাগি দিও। তরিকতের পাগল পাইলে মোর জানাজা পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও কন্যা। আর কোন দন সাইনা মুর্শিদ, আর কোন দন সাইনা যাইতে আমায় সঙ্গে নিও। ওই বিধর্মী আগুন পূজারি ডাক দিয়া কয় হাসান বসরি কাগজ পায় গেলাম, এবার আমার কালেমা পড়াও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি উপরের কোনো কিতাব লাগবে না। মিশকাতুল মাসাবির বাবুল ঈমান অধ্যায়ের মধ্যে পড়া দেখলাম আল্লাহর নবী কয় যেই ব্যক্তি তার জবান দিয়া এই কালেমাটা পড়ছে সেই ব্যক্তি জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম। এবার ওই ব্যক্তি কালেমা পড়ছে, হাসান বসরি আবার আল্লাহর কাছে যায় কান্দে। আল্লাহ, সে তো আগুনের পূজা করত, সে তো তার মতো করে চলতো, তুমি খোদারে মানতো না। আল্লাহ, আমি হাসান বসরি বলছি সে যদি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করে, তোমারে মানে, তোমার ইবাদত করে, সে জান্নাতে যাইব। মাবুদ, এখন যদি মরার পরে সে জান্নাতে না যায় তাইলে তো সেই ব্যক্তির কারণে আমিও ধরা খাইয়া যামু, মানুষ আমারে ভালো মনে করবে না। আল্লাহ, তুমি এই ব্যক্তিটারে জান্নাত দিও, জান্নাত দিও, জান্নাত দিও। আল্লাহর কি কুদরতের খেলা! ওই আগুনের পূজারি এর পরের দিন মানে 3 দিনের দিন ইন্তেকাল করছে। ইন্তেকাল করলে সুবহানাল্লাহ পড়ে কেন? ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। না আমরা এলাকার কেউ যদি মরে কয় বাবুরে এটা মরছে, ভালো হয়েছে, এলাকার মানুষেরা জ্বালায় মারছে কননি আপনারা না। যদি খারাপ হয়, বাদও হয়, নবীজির হাদিস শরীফ নবীজি বলছে যদি এলাকার মানুষ তার গোত্রের মানুষ বলে সে মারা যাওয়ার পর ভালো ছিল, আল্লাহ তারা ভালো হিসেবে গ্রহণ করে। মরার পরে শত্রুতামি আছে, মরার পরে মারামারি আছে, মরার পরে ফিডাফিডি আছে, তো মরার পরে যদি আপনি দুশ্মন হয় মাফ করে দিয়ে।
এটার বিচার আল্লাহ করবে। সময় বেশি যে গেছে না? হ্যাঁ 12টা বাজে, 12টা 3 বাজে। আসলে মূল বিষয় হইল আমি বেশিক্ষণ ওয়াজ করিও না, অল্প করে 1 ঘন্টা 20 মিনিট 1.5 ঘন্টা সময় ওয়াজ করি। এর ভিতরে চেষ্টা করি যে কোনো একটা বিষয় বোঝাইয়া দিতে। আজকে যে কথাগুলা বলছি এই কথাগুলা একটা বিষয়ের চাইতে বেশি। কোন কথাটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের 2 পথ। এই 2টা পথ যদি বুঝে আপনি আপনার জীবন পরিচালনা করেন, আমি আশা করি আপনি জীবনে আর কোনো গুনার কাজের দিকে ফাও বাড়াইতেন না। কথা কয় না? গুনার কাজের দিকে ফাও বাড়াইবেন? এই 2 জগৎ যদি আপনি অতিক্রম করতে পারেন, গুনাহ কি? আপনি গুনার কথা আপনি ঘৃণা করবেন গুনারে। যতক্ষণ আপনার গুনার প্রতি ঘৃণা আসতো না, মনে করবেন এখনো এই জগতে গেছেন না। ঠিক আছে? আল্লাহ কবুল করেন, আমিন কোন মোহাব্বতে কোন আমিন। ওই ব্যক্তির ইন্তেকাল 3 দিন পরে হাসান বসরি কান্দে কার কাছে? আপনারা যারা মুরিদ হইছেন, শুধু আকবর আলী রেজভী হুজুরের মুরিদ কে লাগে না? ওই তুইও মুরিদ দিছ হুজুরের কাছে? হাত নামান। রেজভী বাবার পাইছেন বা শুনছেন বা দেখছেন, কিন্তু রেজভী বাবার কাছে না, এর পরবর্তী জেনারেশনের কাছে মুরিদ কে লাগে না? মনে করেন সদরুল হুজুর কন, সিরাজ হুজুর কন আছে, হাত নামান, হাত নামান। আপনারা যারা যে কোনো, আমি শুধু এনে রেজবিয়া দরবারে মুরিদান দেখে আমি জিজ্ঞেছি, অন্য দরবারে থাকতে পারেন। আপনারা যারা যে কোনো পীরের হাত ধরে বায়াতে রাসূল গ্রহণ করছেন রে বাবা, মনে করবেন না পীরের হাতে হাত দিয়া শুধু ওয়াদা করছেন, এরাদা করছেন, মুরিদ হইয়া গেছেন, শেষ। পীরের দায়িত্ব এখানে শেষ না। মুরিদ কখন কি করে? সারা দিনের মুরিদের গুনার জন্য পীর কেবলা যান প্রত্যেক দিন রাত্রবেলা আল্লাহর কাছে কান্নাকাটি করে। পীরের কাজ শুধু মুরিদ করানো না, পীরের কাজ মুরিদের হইয়া আল্লাহর কাছে ক্ষমা চায়, মুরিদের ভালো খারাপের জন্য আল্লাহর কাছে দোয়া করে পীরে। এই জন্য হক্কানি পীর ধরে। কি পীর? হক্কানি পীরে নামাজ শিখায়। কি শিখায়? রোজা শিখায়। কি শিখায়? হজ, যাকাত, দান, সদকা, ঈমান, আকীদা শিখায়। কথা কয় না? এটা কি পীর? এটা কি পীর? এই হক্কানি যদি পীর হয়, তাহলে হক্কানি ব্যক্তি দোয়া করলে আল্লাহ কি দোয়া কবুল করে না ফিরায়? তো কবুল করে। তো এই পীরের হাত ধরছি আমরা কেন? এই পীর আমাদের লাগি আল্লাহর কাছে কানবো। তাহলে পীর ধরার দরকার আসেনি? কি লেগে ধরি পীর? আমাদের জন্য। আমার বাবাজিরা, বন্ধুরা, হযরত হাসান বসরিও কান্দে। আল্লাহ সে তো আমার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করছে। ও আল্লাহ, সে যদি দুজকে যায় তাহলে আমি তার জান্নাতের গ্যারান্টি দিছি, মানুষের কাছে আমি কালার হইয়া যাবো। উনি ডাক দিয়া কয়, সে যেখান থেকে আগুনের পূজা শিখে আসছে, তার এলাকার সব মানুষ তার আগুনের মধ্যে পুরার জন্য আসছে। কেমনে? আগুনে পুরা দিব। এলাকার মানুষ কয়, তোমরা তারা আগুনে পুরবা? বলে হ্যাঁ পুরব। কেন? বলে সে বেশিরভাগ সময় জীবনের আগুনের পূজা করে কাটাইছে। কয় না, মরণের 3 দিন আগে তো সে কালেমা পড়ছে। কয় না, আমরা তারে আগুনের মধ্যে পুরা দিব। সবাই মিলা দায়িত্ব নিছে, কিন্তু হাসান বসরি কয় না রে না, আমরা তারে আগুনের মধ্যে পুড়তে দিব না। ঠিক আছে, তোমরা যেহেতু তারা আগুনে পুরবা, যেহেতু শেষ সময় সে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমরা তারা জানাজা পড়ামু, আমরা তারে গোসল দিয়া, আমরা তারে কাফন দিয়া, আমরা তারে মাটিতে দাফন করব। এরপর তোমাদের মন চাইলে তোমরা তারে কবর থেকে উঠাইয়া তোমাদের ধর্মের নেই তোমরা ফুইরা ফালাইও। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই, এলাকার মানুষ তোমরা তো জানো সে ইসলাম গ্রহণ করছে, আসো আমরা তারে গোসল করাই। গোসল করাইয়া কাফন পরাইয়া তার জানাজাতে দাঁড়াইছে। জানাজার নামাজ শেষ কইরা তারা দাফন করতে করতে রাত্র হয়ে গেছে। রাত্র হওয়ার পর ওই আগুন পূজারীরা কয়, আরে এখন তো রাত্র বেলা, কিছুই দেখা যায় না, আমরা আগামীকালকে সকালবেলা তারা মাটির নিচ থেকে উঠাইব, উঠাইয়া তারপর আমাদের ধর্ম মোতাবেক কর্ম করব। সবাই বাড়িতে চলে গেছে। আর হাসান বসরি আল্লাহ তাআলার কাছে কান্দে, আল্লাহ, ও আল্লাহ,
এই ব্যক্তিরে যদি আগামীকালকে কবর থেকে উঠে পুইরা ফেলে তাইলে কি হইব? আমাদের ধর্মের তো মান থাকবে না। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো না, তার একটা সুন্দর ফয়সালা করো। পরের দিন সকালবেলা হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি নামাজ পড়াইতে ওনার মসজিদে সব মুসল্লি হাজির। উনি ডাক দিয়া কই অন্য দিন যে মুসল্লি থাকতো এই দিনের চাইতে বেশি মুসল্লি মসজিদের মধ্যে। নামাজের সালাম ফিরানোর সাথে সাথে একজন হাতরা তুইলা কই ও হাসান বসরি, আমি গতকালকে রাত্রবেলা একটা মারাত্মক স্বপ্ন দেখছি, আমার বুঝে আসে না। বলে কি স্বপ্ন দেখছো? বলে যেই ব্যক্তি সারা জীবন আগুনের পূজা করছে, 3 দিন হয় ইসলাম গ্রহণ করছে, আমি গতকালকে দেখছি ওই ব্যক্তির আমরা যখন কবরে শোয়া দিয়ে আসছি আমি স্বপ্ন দেখছি একজন ব্যক্তি সুন্দর পোশাক পইরা তার ডাইনে বামে রহমতের ফেরেশতা নিয়া হুর গিলমান নিয়ে হাঁটতেছে। বলে তারে কি জিজ্ঞাসা করছো তার পরিচয় কি? বলে আর পরিচয় কি জিজ্ঞাসা করব? সে ডাক দিয়া আমি কইলাম সে আবু শাহামা, যে সারা জীবন 41 বছর পর্যন্ত আগুনের পূজা করছি, 3 দিন হইছে ইসলাম গ্রহণ করছি। বলে এত সুন্দর রহমতের হুর গিলমান, এত সুন্দর জান্নাতের গালিচা কেমনে পাইলা? কয় 3 দিন আগে ইসলামের কালেমা পড়ার কারণে আল্লাহ তাআলা আমার জান্নাত দিয়া দিছে। ও হাসান বসরি গো, আপনার কাছে জানতে চাই, একটা ব্যক্তি যদি 3 দিন আগে ইসলাম গ্রহণ করে মরার পরে জান্নাতে যায়, তাহলে আমরা তো আল্লাহর বান্দা নবীর উম্মত অনেক দিন ইসলাম গ্রহণ করেছি, আমরা কি মরার পরে ধর্মকর্ম করার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে? বলে নিশ্চিত নিশ্চিত জান্নাত প্রদান করবে। ফজরের নামাজ শেষ কইরা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বাইর হইছেন, ওনার ভক্ত মুরিদানরা বের হইছেন, আর আগুন পূজারী আসছে ওই ব্যক্তিরে কবর থেকে উঠে তারে পুইরা ফেলবে, তাদের ধর্ম মোতাবেক কর্ম করবে। তারা কবর করে একটা কবর 3.5 হাত 7 হাত পর্যন্ত কুইরা দেখে কবরের মধ্যে আবু শাহামা নাই। কই রে আবু শাহামা? বলে আল্লাহর বান্দা আমার আল্লাহর হেফাজতে তারে নিয়ে গেছে। আর আল্লাহ কোরআনে কয় ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আরে এই কথা বইলো না, ধারণা কইরো না যারা আল্লাহর খাস বান্দা তারা মারা গেছে, আমি আল্লাহ বললাম বাল আহইয়াগুন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা। ও বন্ধু, এটা হোক কোন আল্লাহর ওলি, আপনার ওলির মুরিদ, আপনি যদি আপনার জীবনটারে আল্লাহর ওলির আদর্শ মোতাবেক, নবীর আদর্শ মোতাবেক সাজাইতে পারেন, তাহলে আপনিও মরার পরে কবরে আপনার আযাব হবে না। আমার আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হেফাজতে আপনারে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনি এই জন্য আপনার জীবনটাকে ইসলামের বিধিবিধান মোতাবেক আউলিয়া কেরামের পথ মত মাইনা আপনার জীবনটারে সাজাইবেন। কিন্তু আপনারা যারা এখানে বসে গেছেন, আপনারা আমার মা বাবা আমাদেরকে বড় কষ্ট করে মানুষ করছে, কিন্তু তারা আমাদেরকে মানুষ করতে যাইয়া তারা ধর্মকর্ম ঠিক মতো পালন করতে পারে নাই। আমাদের জন্য খাবার যোগান দিতে যাইয়া রিক্সা চালাইছে, খেতে খামারে কাজ করছে, কিন্তু আব্বা আম্মা আমাদের জন্য ইবাদতটাও করতে পারে নাই ঠিক মতো। আব্বা বৃদ্ধ হয়ে গেছে, ইবাদতটা ঠিক মতো করতে পারে নাই। আপনার ওই মা বাবা অন্ধকার কবরে কেমন আছে আপনি সন্তান জানেন না। আল্লাহর দোহাই লাগে, যখনই যেই জায়গায় ওয়াজ মাহফিলে যাবেন সবার জন্য দোয়া করার আগে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবা আমারে বড় কষ্ট করে মানুষ করছে, জীবিত থাকলে জীবিতর জন্য, মৃত থাকলে মৃতর জন্য দোয়া করবেন আল্লাহ তারারে মাফ করে দেন। তারা আমাদের খাবার যোগান দিতে যে ধর্মকর্ম করতে পারে নাই। মা আমার গোসল করে, খানা রান্না কইরা, মা সুন্দর মতো জোহরের নামাজটা পড়তে পারে নাই। আল্লাহ গো, ওই মা বাবা কবরে কেমন আছে আমি জানি না, তুমি ওই মা বাপরে মাফ করে দাও, ওই মা বাপরে ক্ষমা করে দাও। দোয়া করতে অসুবিধা হবে বাবা, দোয়া করবা, বেশি বেশি করে দোয়া করবা। মনে রাখবা তাকদিরুল লা ইয়ারুদ্দু, মানুষের তাকদির কোনোদিন পরিবর্তন হয় না, ইল্লা বিদুয়া, দোয়ার কারণে পরিবর্তন হয়ে যায়। যদিও তোমার মা বাবা গুনাহ কইরা দুনিয়া থেকে কবরে গেছে, তুমি দোয়া করলে আল্লাহ তোমার মা বাপরে মাফ করে দিবে। কিন্তু ফুতে মা বাপের লাগা দোয়া করব দূরের কথা, নতুন নতুন ডিজিটাল মৌলবীরা ফতুয়া দিছে,
মা বাপ মরার পরে দোয়া করা লাগবে না, মা বাপের জানাজার পরে দোয়া করা লাগবে না, 4 দিনের পরে দোয়া করা লাগবে না, 40 দিনের পরে দোয়া করা লাগবে না। মা বাবার কবরের সামনে যাইয়া পশ্চিম দিকে ফিরে হাত বাড়ানো লাগবে। ও বাবা, এই কথা শুই না যারা মা বাবার কবর জিয়ারত করো না, আমি তোমার কদমে দইরা বলি রে বাবা, পারলে দাও তোমার পাও আমার সামনে দাও। যারা মা বাবার কবর জিয়ারত করো না, এখানে এমন অনেক সন্তান আছে মা বাপরে কবর দিয়া চলে আসছে, মা বাপের কবরস্থানের সামনে নিলে কবর কোনটা চিনবে না, চিনিয়ে দিতে পারবে না। সন্তান, তোমার কদমের মধ্যে হাতটা রাইখা বলি, একটা মৃত ব্যক্তির জন্য তুমি যদি দোয়া করো, তোমার মার জন্য তুমি যদি দোয়া করো, তোমার বাবার জন্য তুমি যদি দোয়া করো, দাদা দাদি নানা নানি বংশের মানুষের জন্য যদি দোয়া করো, তারা কত খুশি হয় জানো? একটা সমুদ্রের ভিতরে কোনো মানুষ যদি ডুইবা যাইতে লাগে, হঠাৎ করে কোনো নৌকা যায় যদি ওই ডুবন্ত ব্যক্তিরে যায় উদ্ধার করে, ওই ব্যক্তি যত খুশি হয়ে যায়। একটা মৃত ব্যক্তির জন্য কোনো দুনিয়ার জীবিত মানুষ দোয়া করলে ওই মৃত ব্যক্তি এর চাইতে বেশি খুশি হয়ে যায়। অনেকে চিন্তা করে, হুজুর মা বাবার কবর জিয়ারত করার সময় পাই না। আব্বা জিরা রে, একা একা জিয়ারত করো না, পারলে যাওয়ার সময় লগে তোমার পুত্রারে লইয়া যাইও, পারলে যাওয়ার সময় নাতিদারে লইয়া যাইও। যখন তুমি মইরা যাইবা, তোমার কাছ থেকে শিখা তোমার ফুতে দোয়া করব, নাতি দোয়া করব, কিন্তু তুমি তো নিজেও করো না, তারারে লইয়া কবরের পারে যাও না। ও আব্বুজি, আম্মা আব্বা ইন্তেকালের পরে দোয়া করব ঠিক আছে, কিন্তু যাদের মা বাবা বেঁচে আছে রে, বেঁচে আছে, আমি তোমাদের সবার কাছে আবদার করি, আম্মা আব্বা বাইসা থাকলে অনেক সন্তান দোয়া করব দূরের কথা, বউয়ের 2টা কথা শুই না মা বাপরে বাদ দেয় না। বর্তমান সমাজের ভিতরে মা বাপরে খাওয়ানি লইয়া বিচার বসায়, বৈঠক বসায়, দরবার বসায়। এ ফুতেরা, তোমরা যারা তোমাদের মা বাপরে বাদ দেও না, তোমরা যারা বউয়ের কথা শুই না মা বাপরে জুদা কইরা দাও, বাইরে বাইরে ঝগড়া লাইগা মা বাপরে আলাদা কইরা দাও, দাও তোমার পাও দিয়ে আমার সামনে দাও, আমি শামিম দাদা জিব্বা লাগে তোমার পাও পরিষ্কার কইরা দিমু। তোমার মতো সুতার আমার দরকার নাই। মা বাবার মনে কষ্ট দিয়া এরারে খানা না দিয়া শামিম দাদা না, শুধু পৃথিবীর বড় আলেম দিয়া ওয়াজ শুনবা, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। কারণ কি জানো? ওই মা বাপ খুশি না থাকলে আমার আল্লাহ খুশি থাকে না। মা বাপ যদি বেজার থাকে, আমার আল্লাহ বেজার হইয়া যায়। আমার নবী কয়, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার খুশিতে আমার আল্লাহ তাআলা খুশি হইয়া যায়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায়। যারা মা বাপরে বাদ দাও না, মা বাবার মনে কষ্ট দিছ, মা বাপরে দমক দিছ, মা বাপরে জুদা কইরা দিছ, বাজার থেকে আসার পর তোমার বউ মা বাবার নামে 2টা কথা বলছে, এই কথা শুনা মা বাপরে দমক দিছ। পুত্রে, আল্লাহর দোহাই দিয়া কই, এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পর ওই মা বাবার পাগুলার মধ্যে দইরা দইরা মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। কারণ মা বাপ মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করবে না। অনেকে চিন্তা করে, হুজুর আমি মাপ চামু দূরের কথা, হুজুর আমি তো মা বাবার সঙ্গে কথাই বলি না। ও সন্তান, শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ের মধ্যে চুমা দিবা। বলে হুজুর কেন গো? আরে আমি শামিম দাদার কোনো পাওয়ারই নাই, ওয়াজ করব, এলেম নাই আমি ওয়াজ করব। মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি, মাত্র অনার্স ফাইনাল ইয়ারে পড়ি, কিন্তু আমি জানি যেই দিন আমি ওয়াজের ভিতরে শুনছি আম্মা আব্বার কদমের কাছে যে সন্তান ছোট হয়ে যায়, আমার আল্লাহ তারা জগৎ বিখ্যাত বানায়া দেয়। ক্লাস 6-7 থাকা অবস্থায় ওয়াজ শুই নাই, আমি আমার মা বাবার পায়ের মধ্যে চুমা দিছি। এরপর থেকে আল্লাহ এত সম্মান দিছে রে। ও আমার এই দেবিদ্বারের বিষ্ণুপুরের আমার স্বর্ণকার পাড়ার বাবারা, আজকে আমি যে সম্মান পাওয়ার যোগ্য না, আল্লাহ এর চাইতে আমার হাজার হাজার গুণ সম্মান দিছে। আপনাদের দুয়ার বরকতে কুমিল্লা শহরে আমার 6-6টা মাদ্রাসা, 1170 জন পোলাপান পড়ালেখা করে। এটা আমার ক্ষমতা না, এটা একমাত্র আমার মা বাবা উস্তাদ মুরব্বীদের দোয়া। সন্তান আবদার জানাই রে, যদি কষ্ট দিয়া থাকো মা বাবার কাছে কোনো বেটামি দেখায়ও না।
আম্মা আব্বার সাথে কোনো বাড়াবাড়ি করো না। এখান থেকে বাড়ির যাইয়া মা বাবার পাউডির ধরে মাপ চাইবা। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি শামীম রাজা একটা গ্যারান্টি দিয়া যায়, ও আমার বিষ্ণুপুরের পর্দার আড়ালের মা বোনেরা, আগামীকালকে যদি শুনো এলাকার কোনো চা দোকানে বৈশা কোনো বুড়া বাপ বলতাছে, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুইনা আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না। অন্যায় করলে পায়ে ধরতে হবে। কে বলছে রে? প্রত্যেক দিন কামে যাওয়ার আগে পারলে মা বাবার ফাঁসিয়া সালাম কইরা যায়। প্রত্যেক দিন কাজে কর্মে যাওয়ার আগে আম্মা আব্বার কাছ থেকে দোয়া লইয়া যায়। আম্মা আব্বা যদি আগামীকালকে বলে হ্যাঁ আমার ফুতে অন্যায় করে নাই, তবুও মাহফিল থেকে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবি মাহফিলটা কবুল হয়ে গেছে। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান ওই আব্বা আম্মা অন্ধকার কবরে, মনে রাখো রে মনে রাখো, একটু পরে দোয়া হবে। আল্লাহর নবী শিখিয়ে দেয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। হায়রে আমি জানি না এই যে ঈদুল ফিতর গেল কোন ফুতে জানি তার মা বাপ সারা ঈদ করছে। ফুতের লাগা জামা কাপড় কিনছ, স্ত্রীর জন্য জামা কাপড় কিনছ, আব্বারে তুমি একটা লুঙ্গি কিনা পরাইতে পারছো না। সন্তানের দল ও আমার এই দেবিদ্বারের বিষ্ণুপুরের স্বর্ণকার পাড়ার বাবারা, কত মানুষের জন্য জামা কাপড় কিনছ, ঈদের দিনে মায়ের বয়সী কত মুরব্বী মহিলারা দেখছো, মা তো জামদানি একটা কাপড় পছন্দ করতো, মার একটা কাপড় কিনা পরাইতে পারছো না। তোমার ব্যাংকের টাকার অভাব নাই, তোমার পয়সার অভাব নাই, ওই মা বাবার বড় অভাব। সামনে যে ঈদুল আজহা আসতেছে, কুরবানির ঈদের সময় অনেক ফুতের মা বাবা ঈদের গোস্তটা পাইলে আলু দিয়ে রান্না করে তোমারে খাওয়াইছে, মা গোস্তের টুকরাটা তুমি ফুতের পাতের মধ্যে তুইলা দিছে, আম্মা বালু জুলডি দিয়া ভাত খাইছে। এখন ওই মা বাবা কবরে, সন্তান বড় গরু কোরবানি দেয় কিন্তু মার মুখে এক টুকরা গোস্ত খাওয়াইতে পারে না। তার কোরবানির গরুর গোস্ত কত মানুষ খায়, সন্তান তার মা বাবার মুখে একটু গোস্ত তুলা খাওয়াইতে পারে না। আল্লাহ যে বান্দারা আল্লাহর রাস্তায় তোমার রাস্তায় কুরবানি করে, আল্লাহ অনেকে আছে তার আর মা নাই, অনেকে আছে তার আর বাবা নাই, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের মধ্যে ওয়ালাহমি তৈরিম মিম্মা ইয়াশতাহুন, জান্নাতের পাখির গোশত খাওয়াইও, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে মেহমানদারি কইরো। আব্বাজিরা রে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন রহমতের নবীর উসিলায় ওই মা বাবার কবরের আযাব মাফ কইরা দেয়। যারার মা বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করে। আম্মা আব্বার খেদমত করবা, নামাজ পড়বা, হক্কানি রব্বানি মাশায়েখে পীরদের সোহবতে থাকবা, দুনিয়া তো ভয় থাকবে না, আখিরাতেও ভয় থাকবে না। আর আম্মা আব্বারে খুশি রাখতে পারলে আল্লাহ খুশি হইয়া সম্পদে বরকত দিব, ধনে বরকত দিব। মা বাপরে জুদা করো না, আলাদা করো না। আর আমি এই এলাকার মহিলাদেরকে বলতে চাই, ও দেবিদ্বার এলাকার মা বোনেরা, তোমরা যারা শ্বশুর শাশুড়ির লইয়া খাও না, তোমাদের মতো বোকা দুনিয়াতে আর কেউ নাই। বলে হুজুর কেন? যেই মহিলারা শ্বশুর শাশুড়ি লইয়া খাইতে চায় না, এরা বোকা, এরা বোকা, এরা বোঝে না, এরা জানে না তাদের স্বামী যদি তারার মা বাপরে খাওয়ায়, আল্লাহ তাআলা ফুতে মা বাপরে খাওয়াইলে তারার কামাইয়ে বরকত দেয়, ইনকামে বরকত দেয়, রুজি রোজগারে বরকত দেয়। এ দেবিদ্বারের বিষ্ণুপুরের মহিলারা, তোমরা যারা ফুতের বউ আছো, শ্বশুরের ডাক দেয় নাই নাক তরকারি আগ বাতি খাওয়াইবা, বালা কিছু আনলে আগে আগে শ্বশুর শাশুড়িরে খাওয়াইবা। দেখবা শ্বশুর শাশুড়িরে খাওয়ানোর কারণে
আল্লাহ তাআলা তোমার জামাইর ইনকামে বরকত দিব। কিন্তু অনেক মহিলারা ওই শ্বশুর শাশুড়ি লয়ে খাইব দেখা জুদা হইয়া যায়, আলাদা হইয়া যায়। শ্বশুর শাশুড়ি সপ্তাহে একদিন মাসে একদিন করে তারার ঘরে ভাত খায়। আম্মা এগুলা করো না, এটার কারণে আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে যে আচরণ করবা, তোমার ছেলে মেয়ের বউরা তাইসা তোমার সাথে এমন আচরণ করব। আল্লাহ তাআলা এই জাতের মহিলাদেরকে হেদায়েত দান করুক না। আমিন।